যদি নিরামিষ দিনে এমন একটি পদ খেতে ইচ্ছে করে তাহলে আজকের রেসিপিটি একদম আপনাদের জন্য পারফেক্ট। অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতেই দারুণ স্বাদে এই নিরামিষ পনির তৈরি করা যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি নিরামিষ পনির। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ পনির তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। আর পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই নিরামিষ পনির তৈরি করতে সাধারণ কয়েকটি উপকরণ দরকার। সেগুলি হলো, আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো পোস্ত, আর নিয়ে নিয়েছি 5-6টা মতো কাজু, 1 চামচ নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে চিনি, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি নিয়ে নিয়েছি কেশরি মেথি, আর নিয়েছি গোটা গরম মশলা, যেখানে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ এবং জয়িত্রী রয়েছে। আর নিয়েছি এখানে 1 চামচ মতো চালমগজ, আর 4টি মতো কাঁচা লঙ্কা ও 2টি টমেটো। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরো একটি উপকরণ আমরা এখানে নিয়ে নিয়েছি, এখানে আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 2 চামচের একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। দুধটা নরমাল অবস্থায় ছিল, মানে ফোটানোই ছিল। আপনারা চাইলে দুধের মধ্যে একটুখানি কেশরও দিতে পারেন। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 5-6টি কাজু, আর দিয়েছি 1 চামচ মতো চালমগজ ও 2 চামচ মতো পোস্ত দিয়ে ঢাকা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখানে কিন্তু আমি জল দিইনি, শুকনো অবস্থাতেই আমি মিহি পেস্ট বানিয়ে নেব। আর আগে থেকে জল দিলে পেস্টটা কিন্তু খুব ভালো হয় না, তাই আমি শুকনো অবস্থাতেই আগে একটু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর আমি 2টো টমেটো, টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আর দেব 4টি মতো কাঁচা লঙ্কা। আর তারপর আমি ঢাকনা বন্ধ করে আবারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দেখুন, আমার কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই একটু হালকা গরম হলে আমি 4-5 চামচ দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর তেলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। তারপর নুনটাকে তেলের মধ্যে খুব ভালো করে একটু এদিক ওদিক করে মিশিয়ে নিয়েছি। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে দুটো পিঠ পনিরের খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা লালচে রং ধরলেই আমি পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর আমি আরেকটি পাত্রের মধ্যে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম। সেই উষ্ণ গরম জলের মধ্যে সমস্ত পনিরগুলো দিয়ে দেব। তাহলে পনিরের এক্সট্রা যে তেলটা সেটাও বেরিয়ে যাবে এবং পনিরগুলো কিন্তু খুব সফট হয়ে যাবে। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু গরম মশলা, যেখানে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ও জয়িত্রী রয়েছে। তারপর একটু মশলাটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম যে আমি মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর মিক্সিং বোলের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা আমি এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষাতে থাকবো। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই স্বাদ হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়েও খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 চামচের মতো দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর খুব ভালোভাবে দেখুন মশলাটাও ফুটে উঠেছে। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম ঢাকনা খুলে
ভেজে রাখা পনিরগুলোকে দিয়েও খুব ভালো করে আমি এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ তরকারি, একটু চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। আর তারপর আমি খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে সামান্য একটুখানি কেশরি মেথি নিয়েছিলাম। সেই কেশরি মেথিটাকে হাতের মধ্যে একটু ডলা দিয়ে আমি তরকারির ওপরে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে ছড়িয়ে দেব। তারপর আমি সবশেষে এখানে দিয়ে দেব 1 চামচ মতো গরম মসলা। তারপর খুব ভালো করে গরম মশলাটাকেও আমি তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমি একটু হালকা হাতে এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর দেখুন আমাদের নিরামিষ পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি পোলাও, পরোটা, লুচি, গরম ভাত যেকোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।